আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এই বাড়িটি সম্পর্কে গত পর্বে কিছু তথ্য দিয়েছি এবং বাড়ির বাহিরের দৃশ্যগুলো দেখিয়েছি। আজকে আমরা এই বাড়ির ভেতরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। গত পর্বে এখানে এসে বাড়িটির ব্যাপারে ভয়ঙ্কর কিছু তথ্য জানার পর দ্বিতীয় পর্বে আমরা যখন বাড়িটিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কিছুটা অস্বস্তিবোধ কাজ করছিল। তাই স্থানীয় মাদ্রাসা পড়ুয়া কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এবং একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে বাড়িটিতে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি। আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা এসেছি তোমাদের এলাকায় একটু দেখার জন্য। নাকি আসে দেখতে? অনেকে আসে না? জি। অনেকে আসে, তো অনেকে এসে দেখে দেখে যায়। তোমরা তো পাশে মাদ্রাসায় পড়ালেখা করো, তোমাদের ভয় লাগে না? না না ভয় লাগে না? না, কেন ভয় লাগে না? আমরা অনেক দোয়া কালাম জানি, হ্যাঁ হ্যাঁ, অনেক পড়াপড়ি। তোমরা অনেক দোয়া জানো, কোরআন শরীফে অনেক দোয়া আছে যেগুলা জিন বা এই রকমের জিনিস থেকে দূরে থাকে। জি। যাই হোক, তোমরা বড় হয়ে কি হতে চাও পড়ালেখা করে? বড় আলেম হতে চাই। বাহ, শুনে খুশি হলাম যে এনারা আলেম হতে চায় এবং এদের সাহস দেখে মানে আমরাই প্রথমে বাড়িতে এসে কিছুটা ভয় পেয়েছিলাম। কথাবার্তা শুনে ভালো লাগলো যে এরা বড় হয়ে আলেম হবে এবং যোগ্য এবং সৎ ব্যক্তি হিসেবে গড়ে উঠবে আমাদের পরবর্তী প্রজন্ম। চলুন আমরা এখন বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব। বাড়ির ভেতরের কি অবস্থাটা আমরা স্বচক্ষে আমরা দেখব। চলুন। প্রথম পর্ব যারা দেখেননি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা দেখে নিতে পারেন। কেন এই বাড়িতে লোকজন রাতের বেলা থাকতে পারেন না, ওখানে সেটা বর্ণনা দেয়া আছে। প্রবেশদ্বার বাড়িতে গেট পার হয়ে আমরা ভেতরে ঢুকলাম। এখানে ঢুকে বাম দিকে একটা রুম, ডান দিকে একটা রুম এবং সামনে একটা। তো আমরা বাম দিকে আগে প্রবেশ করি। এখানকার অবস্থাটা কি? অনেক পরিত্যক্ত। এখানে দুটো জানালা আছে, একদম 5 টাকা সমমানের কয়েনগুলো সদৃশ করা হয়েছে চতুর্দিকে। এই যে দেখছেন মাকড়সার জাল, অনেক মাকড়সার জাল। এই যে একটা জানালা, এই জানালা, এই রুমে দুটো জানালা এবং সাইডে অ্যাটাচড বাথরুম আছে। এটা পরিত্যক্ত। এখানে টয়লেটের সঙ্গে একটা জানালা, দেখুন আপনি, টয়লেটের সঙ্গে একটা জানালা আছে। টয়লেটের সঙ্গে জানালা। তো আমরা এখন অন্য রুমে প্রবেশ করব। দেখি এই দিক থেকে আমরা শেষ করি আগে। বাম সাইডে, এখন ডান দিকে আমরা যাব। ডান দিকে রুমটাতে কি আছে? ও, অনেক মেশিনারিজ। এটা এগুলো কি লাইট জ্বালায়? আমি একটু দেখি যদি। এগুলো স্প্রে করা মেশিন। দ্বিতীয় মালিক বাড়িটি ক্রয় করার পর কৃষিকাজে ব্যবহার করা হয় এমন জিনিসপত্রগুলো এখানে রাখতেন এবং কৃষিকাজের সঙ্গে জড়িত তার যে শ্রমিকগুলো আছে তারা এগুলো দিনের বেলা ব্যবহার করত এই রুমটি। কলস, মাটির কলস, ফুলদানি, হ্যাঁ এগুলা। তো চল না দেখি ওই রুমগুলোতে কি আছে। আমরা 2টা রুম দেখা শেষ করলাম। লাইট না জ্বালালে দেখানোর কোনো উপায় নাই। এই যে আমরা সেন্ট্রাল রুমে, এখানে মেইন। এখানে যে মাঝের রুমটা মূলত এটা ডাইনিং রুম, বড় আকারে এই রুমটা এবং টাইলস করা এই রুমটা। এই যে এগুলো দেখতেছেন এগুলো মূলত সেলফ জিনিসপত্র রাখার জন্য। আর এই রুমটার সঙ্গে চতুর্দিকে যে রুমগুলা তার একটি করে দরজা রয়েছে।
বাড়িটি তেমন একটা যে বড় সেটা না, তবে বাড়িটি যে ডিজাইনে তৈরি করা হয়েছে এটা মূলত তার সৃজনশীল মন মানসিকতারই একটা প্রকাশ। এদিকে আবার এইদিকে গেট আছে, গেটটা একটু দেখাই, এই দিক দিয়ে খোলা যায়। এর চতুর্দিকে আবার বারান্দা আবার আছে। হ্যাঁ, বারান্দা একটা বাইরের ভিউ। আচ্ছা, মানে বাইরে না, রুম গুলাই বঞ্চ দেখি, বাইরেরটা আমরা এইদিকে একটা রুম। যেহেতু দীর্ঘদিন থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তাই এই বাড়িটিতে কোনো আসবাবপত্র বা অন্য কোনো জিনিস নেই। আর দিনের বেলা যখন এখানে আসবেন, বাইরের যে ভিউ বা দৃশ্য এবং ভেতরে যদি ঢুকতে পারেন, তো এখানে তেমন কিছু মনে হবে না ভয়ঙ্কর, যে এই বাড়িটি এতটা যে ভয়ঙ্কর এই যে একটা কিছুই room। মনে হবে না। কিন্তু এর আসল কারিশমা শুরু হয় রাতের বেলা। বিভিন্ন রকমের শব্দ, কান্নার আওয়াজ এবং ভৌতিক কিছু দেখা যায় সেই সময়। মূলত গোসলখানা এখানে আধুনিক ভাবে তৈরি করা হয়েছিল। বাথ ট্যাব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই গোসলখানার সাথে যে জানালা, এটাও কিন্তু 5 টাকা মূল্যমানের কয়েনের মতোই করে তৈরি করা হয়েছে। অর্থাৎ সবকিছুই, যত জানালা আছে সবকিছু 5 টাকা মূল্যমানের পয়সার মতো তৈরি করা হয়েছে। আসলে অনেক টাকা দরজাগুলো ব্যয় করে যখন একটি বাড়ি বা কোনো কিছু তৈরি করা হয়, তখন থাকতে না পারলে নিজেকেই খারাপ লাগে, এটা সবারই খারাপ লাগে। আমরা উপরে একটু উঠে দেখি। হ্যাঁ, উপরে ওঠার সিঁড়িতে উঠতে উঠতে আমরা একটা পানির ট্যাঙ্ক দেখতে পেলাম। এখানে একটু ঢোকার একটু চাপা জায়গা। উঠেই দেখি কি আল্লাহ ভরসা কেমন। পর্যাপ্ত আলো আছে। ছাদ, মূলত ছাদ, এখানে দ্বিতীয় তলা তৈরি করে নি, এটা ছাদ। ছাদ থেকে এই রাস্তা, এই যে রাস্তা দেখুন, লোকজন যাতায়াত করতেছে। এই যে রোড, এই রোডগুলো যাতায়াত করতেছে। এখন এখানে কয়েকটি বাড়ি রয়েছে, যদিও বা এই বাড়িটি নির্মাণের সময় এই বাড়িগুলো ছিল কিনা সেটা আমরা জানি না। এই যে এটা দেখুন, ছাদের ভিউ, পুরো ছাদের ভিউ। পাশে মাদ্রাসা, মক্তব, মসজিদ আছে, মক্তব। একটু আমরা পুকুরটা দেখাই। পুকুর বলতে এখানে মাটি, সম্ভবত এখান থেকে মাটি এখান থেকে তুলে ভরাট করা হয়েছিল। এই বাড়ি হোক বা মাদ্রাসা, মক্তব বা রাস্তা হোক, এটা ভরাট করা হয়েছিল। এটা এখন পানি নেই। একদম নিচের ভিউ, নিচের দৃশ্যটা, চতুর্দিকে গাছ গাছালি, প্রাকৃতিক সবুজ শ্যামল গাছ গাছালি দিয়ে ঘেরা, কৃষ্ণচূড়ার গাছ, কৃষ্ণচূড়ার ফুল ফুটে লোহিত বর্ণ ধারণ করেছে। তেঁতুলের গাছ, লোহিত বর্ণ, পাশে একটা তেঁতুলের গাছ। তেঁতুলের গাছকে অনেকে অমঙ্গলের প্রতীক, বা আমরা লোক মুখে বা বাপ দাদাদের কাছ থেকে শুনছি এখানে নাকি জিন বা অশরীরী এই টাইপের কিছু থাকে। এটা এই বাড়ির সঙ্গে এই গাছটা আছে, সেটা ভিন্ন কথা। কিছু আছে কি নাই এগুলা নিয়ে বিজ্ঞান এবং কোরআন এবং অনেক কিছু মতভেদ রয়েছে। নির্জন বাড়ি বা গাছ গাছালি, বন জঙ্গল, এগুলোতে নাকি থাকে। এটা থাকতেও পারে, আমরা অস্বীকার করারও কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা
বাড়ির ভেতর এবং বাইরে যতটুকু সম্ভব আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করেছি। প্রথম এবং দ্বিতীয় পর্ব সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে লিখে। আর আমাদের উপস্থাপনা এবং কোনো তথ্যের যদি কোনো অমিল থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন এই কামনায় আজ এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।